এই অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগতেছে? কেমন লাগতেছে? আমি গত বছর অনুষ্ঠান দেখে আমি নিজেই অভিভূত হয়েছিলাম, খুশি হয়েছিলাম। ভালো লাগার কারণে এবছরও আমি অ্যাটেন্ড করেছি। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমার স্নেহধন্য মৌলানা মোহাম্মদ আনোয়ার কাদেরী, বাহারুল ইসলাম কাদেরী সহ এই অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত, যাদের কষ্টের বিনিময়ে আজকের এই অনুষ্ঠান সাজাইলেন এবং এলাকাবাসী যারা এই অনুষ্ঠানকে সাপোর্ট দিয়েছেন, আমি সকলের শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক এই অনুষ্ঠানকে কবুল করুক, আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগেও নাত খা মাহফিল ছিল, কি বলেন? আল্লাহ রসুলের যুগেও নাতের মাহফিল ছিল। কারণ মসজিদে নববী শরীফ, যেটাতে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, দুনিয়ার সকল মসজিদের মিম্বর হল একটা, আর মসজিদে নববীর মিম্বর হলো দুইটা। কয়টা? দুইটা। একটা মিম্বর যেখানে দাঁড়িয়ে খতিব খুতবা দেন, আর একটা মিম্বর যেখানে দাঁড়িয়ে হযরত হাসান বিন সাবিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নাতে রাসূল পেশ করতেন। এজন্য মসজিদে নববীর মিম্বর দুইটা। এজন্য এই নাতগুলো হলো ইমানদারের আশিকে রসুলের খোরাক, ঠিক কিনা? এই নাতগুলো হলো আশিকে রসুলের খোরাক। আমরা এমন দেখেছি রসুলুল্লাহর শানে যখন নাত গাওয়া হয়, আমার স্নেহধন্য মহিউদ্দিন তানবীর উনি যখন নাত পড়েন, হ্যাঁ, এই সবচেয়ে গম্ভীর নাতটা যখন পড়েন, অনেক আশিকে রসুলের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, ঠিক কিনা? চোখের পানি কি এমনি বের হয়? চোখের পানি এমনি বের হয় না। এগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যাদের কলবে আছে, এই শান মান কালামগুলো শুনে চোখের পানি বের হয়। এবং এই আনোয়ার বাহার এরা যে কষ্ট করে দীর্ঘদিন, শাহিন সবাই, আমি তো সবার নাম জানি না, যাদের জানে তাদেরটা বলতেছি। এরা এই অনুষ্ঠানটা অনেক কষ্ট করে অনেক দিন থেকে এই অনুষ্ঠান সাজাইলো, তো আমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। বিশেষ করে এই পৃথিবীতে আল্লাহ এবং আল্লাহ রসুলের সম্মান বয়ানের চাইতে বড় নিয়ামত আর নাই, ঠিক কিনা? আল্লাহ রসুলের সম্মান বয়ানের চাইতে আর কিছু নাই। আচ্ছা, আপনারা এখানে যতক্ষণ বসবেন সওয়াব হবে না গুনাহ হবে? কেউ কি বলতে পারবে এখানে গুনাহ হবে? কেউ এটা বলতে পারবে? বরঞ্চ আমাদের জীবনটা একেবারে ক্ষণস্থায়ী জীবন। আমরা এই জীবনটা যদি আল্লাহ এবং রসুলের প্রেমে যদি উৎসর্গ করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য, ঠিক কিনা? হ্যাঁ, কারণ এই তো আমাদের শায়েররা, এনাদের সামনে আমরা একসময় মুশায়রা করেছি, একসময় এগুলো আমরা ছাত্র জীবনে। হ্যাঁ, এখন ওনারা সুন্দর সুন্দর নাতগুলো পড়তেছেন, মাশাআল্লাহ। কি কণ্ঠ, কি কণ্ঠের তেজ, কি আকর্ষণ! এটা এক একটার বয়সে আমরাও এক সময় ছিলাম। আল্লাহ পাক আমার ভাইদের কণ্ঠের মধ্যে আল্লাহ পাক আরো নিয়ামত দান করুক, আমিন। এই জন্য আমাদের হায়াতের বাজেট কম না বেশি? একেবারেই কম। অল্প দিনই আমরা দুনিয়া থেকে বিদায় নিব। জিন্দগি কি রায় কাগর হ্যায়, এক না কি দিন বদলনা পড়েগা, मौत जब तुझको आवाज देगा, मौत जब तुझको आवाज देगा, घर से बाहर निकलना पड़ेगा। মৃত্যু এসে গেলে ঘর থেকে বের হতে হবে লাশ হয়ে, ঠিক কিনা? এই মাহফিলগুলো হলো মৃত্যুর সামান। আমাদের জীবন একেবারে সংক্ষিপ্ত, 50-60 বছরের হায়াত, এগুলো কিছুই না। আমরা আজকে আছি কালকে নাই। যাওয়ার সময় যদি আজকে রসুল নিয়ে যেতে পারি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম অন্তরে ধারণ করে যদি নিয়ে যাইতে পারি, এটাই হবে আমাদের আখিরাতের পাথেয়, ঠিক কিনা? আমাদের সুন্নিদের আর কোনো খোরাক নেই। আমাদের সুন্নিদের খোরাক হলো নবীর প্রেম, নবীর। আর কসম করে বলি, যার কলবে নবীর প্রেম নেই, মূলত তার ইমানও নেই, ঠিক কিনা? মূলত তার ইমানও নেই, এটা আমি কসম করে বলতে পারি। অনেকে রসুলের শান একটু গুস্তাহি করে, বেয়াদবি করে, আল্লাহ রসুলকে একটু কম মূল্যায়ন করে, তাদের ইমান কিন্তু থাকবে না। এই জন্য এই মুশায়রা হোক, নাস্তে মোস্তফা মাহফিল হোক,
আজিমুসান মাহফিল হোক, মিলাদুন নবী হোক, এগুলো আমাদের আখিরাতের পাথেয়, ঠিক কিনা? এই জন্য আমাদের হায়াত ফুরিয়ে যাচ্ছে, আমাদের আমরা একদিন চলে যাচ্ছে, মানে আমরা কবরের দিকে একদিন ধাবিত হচ্ছি। এই জন্য আমরা আখিরাতের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। এই মাহফিলগুলো আমাদেরকে আরো সুন্দর করে সাজাইতে, ঠিক কিনা? আরে গহনার দিন তো যার গই ফুরাই, আর তো ফিরি নোয়াইব, অসময়ে খাদিলে আর কি হইব, ঠিক না? ঠিক না? আরে খালত আইরে জুরা আবার বাড়ার পরে এই দুনিয়ার মানুষ একবার জন্মে আবার মরে। আরে চিরস্থায়ী হলো কি তাকিত কি আর পারিব, খাইরে তাকিত কি আর পারিব, অসময়ে খাদিলে আর কি হইব। এই জন্য সময় থাকতে কাঁদতে হবে, ঠিক কিনা? সময় থাকতে কাঁদতে হবে। ভালো করে চিন্তা করবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া যত দল সবগুলো বাতিল। বলেন না সবগুলো বাতিল। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত এটাই হক। আর না হয় আর কাউকে প্রমাণ করতে বলেন, ক্ষমতা থাকলে প্রমাণ করতে বলেন যে সুন্নি ছাড়া আর কেউ হক, এটা প্রমাণ করতে বলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাওসুল আযম দস্তগীর কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। এই জন্য আপনারা কোন দলে থাকবেন? বলেন কোন দলে থাকবেন? এই যে আমার ছোট ছোট বাচ্চারা বসলেন, আমার ছেলেরা বসলেন, আমি আপনাদেরকে এই ওসিয়তটা করছি যে জীবনে মরণে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে থাকবেন, ঠিক কিনা? এই ওয়াদা আমাকে দিতে পারবেন? দেখি সুন্নি থাকবেন, সুন্নি হয়ে মরবেন, ঠিক কিনা? সুন্নি থাকবেন, সুন্নি হয়ে। কেউ যদি টাকার লোভ দেখায় ওই দিকে যায়েন না, কেউ যদি ক্ষমতার লোভ দেখায় ওই দিকে যায়েন না। এটাই হক পথ, এটাই সঠিক পথ, ওলি আল্লাহর পথ, নবী রাসূলের পথ, নাজাতের পথ, মুক্তির পথ আহলে সুন্নাত ওয়াল জামাত গৌসিয়া কমিটি বাংলাদেশ, ঠিক কিনা? তা আমরা তো এখন ওয়াজের ময়দানে আসি বিদায় এই সমস্ত মাহফিলে থাকার সুযোগ হয় না। এই জন্য আমি নাদের নাতগুলো খুব মন দিয়ে শুনতেছি, ভালো লাগতেছে। আর জানে আলমরা যায়নি তো আমাদের আনোয়ারার গর্ব, ইনি কিন্তু আমাদের আনোয়ারার। এখানে আর কেউ আছে কিনা জানি না আনোয়ারার। না ইকবাল ভাই তো অক্সিজেন, বদ্রাট এটা আনোয়ারার না, এটা বদ্রাট। তারপরে সবাই কিন্তু চট্টগ্রামের, ঠিক কিনা? সবাই চট্টগ্রামের। আর এই চট্টগ্রামের জমিন তো বারলিয়ার পুণ্যভূমি, এটাও আমরা গর্ব করি, ঠিক কিনা? সুতরাং আপনারা দোয়া করবেন আমাদের আনোয়ারের জন্য, বাহারের জন্য, শাহিনের জন্য। এখানে আরো যারা যারা আসতে আমি দেখেছি, না সবাই করছে। আমি যেটা দেখেছি এনারা অনেক কষ্ট করে মাহফিলের জন্য অনেক কষ্ট করছেন, দুয়ারে দুয়ারে, ঘরে ঘরে, মসজিদে মসজিদে অনেক কষ্ট করেছেন। তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য মূলত আমি এসেছি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ মাহফিলকে কবুল করুক। আমার ভাই শায়ের জগতের নক্ষত্রগুলো যারা এসেছেন, আমি দোয়া করছি আল্লাহ পাক আপনাদের আলমে হায়াতে কণ্ঠে অসংখ্য আল্লাহ পাক বরকত নসিব করুক। যারা আপনারা এসেছেন, বিশেষ করে যারা দাঁড়িয়ে আছেন, আমি বলবো আপনি একটু বসবেন, মাহফিলের শেষ না পর্যন্ত আপনারা থাকবেন, কেউ যাবেন না। আল্লাহ পাক মাহফিলকে কবুল করুক। এলাকার মহিলারা, ভাই বন্ধু, মা বাপ যারা এখানে এই মাহফিলকে সাজাইলেন, সাপোর্ট দিয়েছেন, শরীক হয়েছেন, আল্লাহ পাক সকলের খেদমাত, সকলের দানকে আল্লাহ কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।